ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তেহরানে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পস এর এক সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি ও নিয়মিত নৌবাহিনী হামলা চালাবে। পাশাপাশি তেল পাইপলাইনেও আক্রমণের হুমকি দিয়ে দাবি করা হয়েছে, এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেওয়া হবে না। তার দাবি, এর ফলে তেলের দাম $200 পর্যন্ত উঠতে পারে। এদিকে ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক গ্যাস বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এলএনজি সরবরাহের সংকট দেখা দিলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়ার বাজারে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়া এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এলএনজির দাম দ্রুত বাড়ছে। এতে এশিয়া ও ইউরোপের বাজারে তাৎক্ষণিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শহরটিতে সংগঠিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তাদের দাবি, এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন নিহত হয়েছে এবং করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা ও বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন মেরিন সেনারা গুলি চালিয়েছিল। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। এখন সবার নজর পরিস্থিতির পরবর্তী গতি প্রকৃতির দিকে। সংকট কি আরও গভীর হবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে? প্রিয়াঙ্কার নিতু, মোহনা সংবাদ।